দিন দিন মাটির বাসন-কোসনের প্রতি যেন আমার আকর্ষণ বেড়েই চলেছে। এই বাটিগুলো অনেক সুন্দর দেখতে, তাই না? এদিকে চমৎকার ডিজাইনের সব সিরামিকের প্লেট বাটিগুলো, এইখানে এই মাছ শেপের প্লেটটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তবে যে দাম বলেছিল, এই প্লেটটা তো আরো সুন্দর, তাই না? কি চমৎকার দেখতে। এইসব কিউট কিউট জিনিসের জন্য আমার আসলে এই জীবনে আর কখনো টাকা জমানো হবে না। এইদিকে বয়স তো দিন দিন বেড়েই চলেছে, আর মনটা যেন আরো ছোট বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে। পুতুলগুলো কি কিউট, তাই না? মন চাচ্ছিল একটা এখান থেকে নিয়ে এক দৌড়ে বাড়ি চলে যায়, এত কিউট লাগছিল পুতুলগুলো। বিকেলবেলা হাজব্যান্ডের সাথে একটু বের হয়েছিলাম ঘরের টুকিটাকি জিনিস কিনতে। ঘরের টুকিটাকি জিনিস কিনতে আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে বিবাহিত মেয়েদের কিন্তু বিয়ের পরে শখই থাকে ঘরটা সাজানোর। ঘরটা কিভাবে সাজাবো, নিজে সাজার আগে কিন্তু ঘরটাকেই বেশি সাজাতে চাই। এদিকে আমি বের হবো আর ফুচকা, চটপটি, হালিম এগুলা খাবো না তা তো হতে পারে না। তবে চটপটি এখানে আমি একা খাইনি, আমার হিজাবকেও খুব ভালো মতো খাইয়েছি। মানে আমার হাজব্যান্ডের সাথে আমার বের হতে অনেক ভালো লাগে, তার একটা বড় কারণ হচ্ছে আমি ইচ্ছে মতো আমার পছন্দের খাবারগুলো খেতে পারি। যখন কোথাও একা বের হই বা বান্ধবীদের সাথে বের হই, তখন তো নিজের পকেট থেকে টাকা খরচ করে খেতে হয়। নিজের পকেট থেকে টাকা খরচ করে খেতে কিন্তু খুবই কষ্ট লাগে। কথা হলো জামাইয়ের টাকায় বিরিয়ানি খাইতে মন চায়, কিন্তু নিজের টাকায় পান্তা ভাতও খাইতে মন চায় না। যাই হোক, এখানে আমি কিছু মাটির বাটি দেখছিলাম, এই বাটিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর এই বাটিগুলোর পিস ছিল মাত্র 50 টাকা করে। আমি এখানে একটাই বাটি নিয়েছিলাম, কারণ আমার একটাই দরকার ছিল ভিডিওর ডেকোরেশনের জন্য। এই দোকানে সিরামিকের অনেক সুন্দর সুন্দর প্লেট বাটি দেখেছিলাম। এই প্লেট বাটিগুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগে গিয়েছিল। তবে সবচেয়ে ভালো লেগেছিল এখানে মাছ শেপের একটা প্লেট দেখেছিলাম। এই প্লেটটা খাবার ডেকোরেশনের জন্য অসাধারণ হবে। যাই হোক, প্লেটটা আমার অনেক ভালো লেগেছিল। এটার দাম জিজ্ঞেস করতে দাম বলল 450 টাকা। এইটুকু একটা প্লেটের দাম 450 টাকা। ও মাই গড! যাই হোক, আমার বাজেটের বাইরে। দোকান থেকে বের হওয়ার সময় চোখ আটকে গেল এই প্লেটটাই। এই প্লেটটা তো আরো সুন্দর, তাই না? একেবারে ইউনিক একটা ডিজাইন। যাই হোক, এরপর আমরা চলে আসলাম নিউ মার্কেট। নিউ মার্কেট থেকে অর্ডার করলাম গরম গরম 2 বাটি হালিম। এটা কিন্তু খুলনা নিউ মার্কেট। আর এই নিউ মার্কেট ফুড কোর্টে এমন কোনো মজার মজার খাবার নেই যেটা আপনি পাবেন না। এটাকে খাবারের রাজ্য বললেও খুব একটা ভুল হবে না। সস্তায় মজার মজার খাবার খেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে নিউ মার্কেটে আসতে হবে। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনি আপনার পছন্দের খাবারগুলো এখানে পেয়ে যাবেন। একবার যারা এই জায়গাটিতে এসেছে তারা কিন্তু বারবার এখানে আসতে বাধ্য। আর যারা কখনোই আসেনি, আমি সাজেস্ট করবো একটাবার হলে এখান থেকে ঘুরে যাবা। সামনে কোনো ভিডিওতে শেয়ার করব এখানে কি কি মজার মজার খাবার পাওয়া যায়। যাই হোক, আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।